আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমি আপনাদের জন্য শুরু করছি সম্পূর্ণ কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে ক্লাসে শেখাবো সূরা বাকারার 71 থেকে 75 নম্বর আয়াত পর্যন্ত। এই 5টি আয়াত তাজবিদ এবং বাংলা অর্থ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে কোরআনুল কারীম ঘরে বসে একা একা বানান করে শিখতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা। ক মোটা হবে, একালিফ টান। ক্বালা ইন্না, নুনে তাজদিদ অজিব গুন্না। ইন পরে নুনে যাব না, কোনো টান হবে না। ইন্না হু উল্টা ভেস একালিফ টান। ক্বালা ইন্নাহু ইয়াকুলু, ইয়া টান নাই, কো একালিফ টান। কৌ জিব্বার করা থাকে। ইয়াকুলু ইন্নাহা, নুনে তাজদিদ অজিব গুন্না। আর এখানে হা আলিফ জবর হা, মুখ খোলা থাকবে, একালিফ টান। ইন্নাহা বাকারাতুন, বা ক কা হবে না, রা হবে না, তুন বাকারাতুন। এখানে যেহেতু পৃষ্ঠার শেষ, আমরা এখানে অক্ষ করে পড়বো। অক্ষ করে পড়লে লাস্ট হবে সাকিন ধরতে হবে। সাকিন ধরলে এই গোলতা তার নিজের রূপ হা হয়ে যাবে, হা সাকিন হয়ে যাবে। শুধুমাত্র গোলতা অক্ষ হলে পরিবর্তন হয়ে যায়, হা হয়ে যায়। কারণ হায়ের উপরে দুই নক্তা দেওয়ায় গোলতা হয়েছে। হায় সাকিন হলে র মেলবে হায়ের সাথে, রহ বাকা রহ। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাহ। এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। সবাই লক্ষ্য রাখুন, বাকারাহ পর্যন্ত খেয়াল রাখলে হবে। পিছনের পৃষ্ঠে আমরা রেখে আসছি বাকারাতুন, তানবিন। তানবিনের পরে লাম, এই লামের সাথে মিলবে কিন্তু গুণ্য হবে না। ওখানে বাকারাতুন এক পেশে লামের সাথে মিলবে, মিলিয়ে পড়লে বাকারাতুল্লাহ জালুলুন। এবার মিলিয়ে পড়তে হবে, মিলিয়ে পড়লে। আর আলাদা পড়লে এখানে লা, লামালিপ যাব লা, একালিপ টান দিয়ে একবার পড়তে হবে। তাজদিদ থাকা সত্ত্বেও দুইবার পড়তে হবে না, যেহেতু আমরা আলাদা পড়তেছি। তাহলে এখানে হবে লা জালুলুন, যা নরম করে, লু একালিপ টান, লুন তানবিন। তানবিনের পরে তা ইকফা গুন্না হবে, অনুসারের মতো গুন্না। লা জালুলুম তুসিরুল আরদা, সি যেটা মিয়া সাকিন একালিপ টান। তুসিরুল আলিফ পড়তে হবে না। আর র সাকিন ডানে যাব, র মোটা হবে। আর দ যাব দ, জিব্বার গোড়ার কিনারা উপরে মারি দিতে গোড়ায় লাগবে, দা হবে না। আরো দ মোটা হবে, আরো দ। ওয়ালা তাস, লা একালিপ টান। ওয়ালা তাস কৈল, এই কি মিলবে লামের সাথে, কিল। এখানে ইয়া আলিফ খালি পড়তে হবে না। কৈল হা সব দিয়ে হা মিলবে রয়ের সাথে, হাওর র সাকিন ডানে যাব, র মোটা হবে। হাওর সা যাবর সা, হাওর সা। এখানে হচ্ছে জি মাকফে জাইস, এখানে অক্ষ করলে লাস্ট হবে সাকিন হয়ে যাবে। হা মিলবে রয়ের সাথে হাওর, হাওর মিলবে সায়ের সাথে, হাওরস। নরম করে সায়ের উপরে এসে পড়বে, সায়ে সাকিন হয়ে যাবে। সায়ের মাখরাজ জিব্বের আগা, উপরে দাঁতের আগায়, হাওরস। লা জালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস, মিলিয়ে পড়লে হবে বাকারাতুল্লা জালুলুন তুসিরুল আরদা, তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস। মুসাল্লা লামে তাজদিদ দুইবার। মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, মুসাল্লা লামে তাজদিদ দুইবার। মুসাল্লা মাতুল, এই তানবিনের পরে লাম এক পেশে লামের সাথে মিলবে, গুন্না হবে না, ঈদগামে বেলা গুন্না। মুসাল্লামাতুল্লাহ একালিপ টান। লা শিয়াতা, শি ইয়াতা, এখানে কিন্তু কোনো টান হবে না। শিয়াতা ফিহা, ফি যেটা মিয়া সাকিন একালিপ টান, হা আলিফ জবর হা, একালিপ টান। অক্ষ করলেও মাদের হরফে অক্ষ হলে একালিপ টান, একালিপই থাকবে। ফিহা মুসাল্লাতুল্লাহ শিয়াতা ফিহা। কলুল, ক একালিপ টান,
কা হবে না। লুল, এই লু মিলবে এই লামের সাথে, এখানে এই তিনটি হরফ খালি, পড়তে হবে না। লুল, আমরা জানি সাকিনালা হরফ ডান দিকের হরকতালা হরফে ধরে, এই জন্য খালি হরফগুলি লেখায় থাকবে, পড়তে হবে না। কলুল, হামজা খাড়া যাব, আ একালিপ টান, আনা, কলুল আনা। জিক, এই জি মিলবে হামজার সাথে, হামজা সাকিন শক্ত, জিক তা, জিকতা। বিল, আলিফ পড়তে হবে না। বিল, হা হাসব দিয়ে, হা মিলবে কফের সাথে, কফে তাজদিদ দুইবার, হক, পরের কফে যে, হক কি। এখানে আসছে তোয়াকফে মুতাল্লাক, এখানে আমরা অক্ষ করবো। অক্ষ করলে লাস্টের হরফে আমরা জানি লাস্টের হরফে সাকিন হয়। এখানে আছে দুইটি কফ, হক, পরের কফে সাকিন হয়ে যাবে। সাকিন হলে আমরা জানি কফ সাকিন কলকলা, কফ ত বা জিম দাল, এই পাঁচটা হরফে সাকিন আসলে কলকলা হবে, কলকলা হরফে সাকিন আসলে কলকলা হবে। হক ক, বাড়ি খাবে। বিল হক ক, বিল হক ক। অক্ষের হরফে যদি তাজদিদ আসে একটু বেশি সময় ধরে রাখতে হয়। বিল হক ক, জিকতা বিল হক ক, একটু সময় ধরে রাখতে হবে। ক্বালুল আনা জিকতা বিল হক ক। ফাজাবাহুহা, ফাজা নরম করে, ফাজাবাহু সাব দিয়ে একালিপ টান, হা একালিপ টান, মুখ খোলা থাকবে। এখানে হু সাব দিয়ে, এখানে হা মুখ খোলা রেখে। ফাজাবাহুহা অমা কাদু, অমা একালিপ টান, কা একালিপ টান, দু একালিপ টান, পেশে পা মল থাকে। ইয়াফ আলুনা, ইয়াফ দুই হরফ মিলে একসাথে, আসাব দিয়ে আইন, আলুনা। এখানে হচ্ছে শোষণ, আয়াতের শেষ অক্ষ হবে। অক্ষ হলে লাস্ট হরফে সাকিন, মাদের হরফের পরে হরফ অক্ষ হলে মাদের আর দিয়ে তিন আলিপ টান, লু একালিপকে তিন আলিপ টানতে হবে। ইয়াফ আলুন, ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। ৭১ নম্বর আয়াতের বাংলা অর্থ। মুসা বললেন, আল্লাহ বলছেন গরুটি এমন হবে যা চাষের কাজে বা জমিতে পানি সেচের কাজে ব্যবহৃত হয়নি, তা হবে ত্রুটিমুক্ত এবং নিখুঁত। তখন তারা বলল, এবার আপনি সঠিক বর্ণনা এনেছেন। এরপর তারা গরুটি জবাই করল, যদিও তারা করতে অনিচ্ছুক ছিল। ওয়াইজ কতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা। ওয়াইজ দুই হরফ মিলে একসাথে, ওয়াইজ কতাল, ক কা হবে না, তাল, কতাল তুম দুই হরফ মিলে একসাথে, দুই হরফ মিলে একসাথে, কতাল তুম নাফসান, তানবিনের পরে ফা ইকফা গুন্না, অনিসার মতো গুন্না হবে। নাফসান ফাদ্দা, দালে তার যে দুইবার, পরের দালে খাড়া দাবার একালিপ টান, এই খালি আলিপ পড়তে হবে না। ফাত্তা র, এই র মেলবে হামজার সাথে, শক্ত হবে। র তুম, ফি হা, ফি একালিপ টান, হাও একালিপ টান। এখানে আসছে তো অক্ষ মুতালাক, অক্ষ করা যাবে, মিলানো যাবে। এখানে আমরা অক্ষ করবো, অক্ষ করলে লাস্টে একালিপ টান মাদের হরফ একালিপই থাকবে, একালিপ টানই হবে। ফি হা ওয়াইজ কতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহু, আল্লাহ শব্দের লামের ডানে জবর, এই জন্য ল হবে, খাড়া জবরের জন্য একালিপ টান। আল্লাহু, মুখ দুই হরফ মিলে একসাথে, মুকরি জুন, তানবিন, তানবিনের পরে মিম, এক পিস শেষে মিমের সাথে গুন্না হবে, ঈদগামে বা গুন্না। জুম, মিমে তাজদিদ আবার দুইবার, পরে মিমে জবর, বাম পাশে খালি আলিফ একালিপ টান। মুকরি জুম মা, আল্লাহু মুকরি জুম মা, কুম, মিম সাকিনের পরে তা ইকফা গুন্না, কুম তুম তাক তুমুনা, তাক দুই হরফ মিলে, তুমু একালিপ টান, পরের হরফ অক্ষ হলে তিন আলিপ টান হবে, নুনে সাকিন হয়ে যাবে। তাক তুমুন, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। ৭২ নম্বর আয়াতের বাংলা অর্থ। তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে, এই ব্যাপারে পরস্পরের উপর দোষ চাপাচ্ছিলে, কিন্তু আল্লাহ তোমাদের গোপন বিষয় প্রকাশ করে দিলেন।
ফাকুল জিব্বার গোড়া থেকে ফাকুল নত। এখানে কিন্তু অনেকে আমরা না পড়ি একালিপ টান, কারণ জবরের বামে খালি আলিফ একালিপ টান সে হিসাবে, কিন্তু এখানে কিন্তু টান হবে না। কারণ কি, এখানে আসছে সাকিনাল হরফ। সাকিনাল হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতলা হরফ হতে হবে, এই জন্য এই নাম মিলবে এই দদের সাথে নত। ফাকুল নত, এখানে আলিফ খালি পড়তে হবে না। ফাকুল নত, দত জিব্বার গোড়ার কিনারা উপরের মারিতে গোড়ায় লাগবে। ফাকুল নত রি বুহু, রি কোনো টান নাই, বু একালিপ টান বুহু। বি ব, এই বামের বাইনের সাথে ব কনসোনালির মাঝখানে চাপ সৃষ্টি হবে। ব দুই হা, দুই জিব্বার গোড়ার কিনারা উপরে মারি দাঁতের গোড়ায় লাগবে। দি হবে না, দালজের দির মতো হবে না, দুই দুই হা। এখানে আসে তোয়াফে মুতালাক অফ করা যাবে, অফ করলে এখানে একালিপ টান একালিপি থাকবে। বি ব দুই হা। ফাকুল নাদরিবুহু বি ব দুই হা। কাযালিকা ইউহইল্লাহুল মাউতা। কাযালিকা, যা একালিপ টান নরম করে, কাযা খাড়া জবর একালিপ টান। কাযালিকা ইউ জিব্বার মাঝখানে উপরে তালুতে আর হা কণ্ঠনালীতে চাপ। ইয়হ কণ্ঠনালীতে চাপ সৃষ্টি হবে। ইল জিব্বার মাঝখানে উপরে তালুতে ই মেলবে লামের সাথে। ইল লাহু, এখানে আসছে জের, অর্থাৎ আল্লাহ শব্দের লামের ডানে জের আসলে লা হবে, জবর এবং পেশ আসলে ল হবে, তো এখানে লা হবে। ইয়হ ইল্লাহুল, এই হু মিলবে এই লামের সাথে। হুল এখানে খাড়া জবর জন্য একালিপ টান। ইল্লাহুল মাও তা, দুই হরফ মিলে মাও তা খাড়া জবর একালিপ টান। এখানে ইয়া খালি পড়তে হবে না অক্ষ করলে, কিন্তু এখানে অক্ষ করলে একটা নিয়ম হলো লা অক্ষে আলাহি অক্ষ করা নিষেধ। তারপরও নিঃশ্বাস ধরে না রাখতে পারলে অক্ষ করা যাবে, অক্ষ করলে তখন এখান থেকে পড়া যাবে না, পিছন থেকে মিলিয়ে পড়তে হবে। এটা হলো লা অক্ষে আলাহি অক্ষ করা নিষেধ, অক্ষ করলে জরিমানা, জরিমানা মানে পিছন থেকে মিলিয়ে পড়তে হবে, এখান থেকে পড়া যাবে না। কিভাবে পড়বো? কাযালিকা ইউহইল্লাহুল মাউতা, অক্ষ করলে মাউতা ওয়া ইউরিকুম, তখন পিছন থেকে মিলাতে হবে। মাউতা ওয়া ইউরিকুম, ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। ওয়া ইউরি জেরে বাম ইয়া সাইন একালিপ টান। ওয়া ইউরিকুম হামজা খাড়া জবর আ একালিপ টান, ইয়া খাড়া জবর ইয়া একালিপ টান। আয়াতিহি খাড়া জের একালিপ টান। আয়াতিহি লা আল্লাহ, আসাব দিয়ে লামে তাজি দুইবার, লা আল্লাহ কুম, ত আইন চাপ দিয়ে ত কিলুনা, অক্ষ করলে এখানে আসছে শোষণ অক্ষ হবে, লু একালিপকে তিন আলিপ টানতে হবে। ত কিলুন ওয়ায়ুরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। ৭৩ নম্বর আয়াতের বাংলা অর্থ, আমি বললাম জবাই করা গরুর একটি অংশ দিয়ে মৃত্যু ব্যক্তিকে আঘাত করো, তখন আল্লাহ তাকে জীবিত করলেন। এভাবেই আল্লাহ মৃত্যুকে জীবিত করেন এবং তার নিদর্শন সমূহ দেখান, যাতে তোমরা বুঝতে পারো। সুম্মা ক্বাসাত কুলুবুকুম মিন বাদি। সুম্মা মিমে তাসদীদ অজিব গুন্না, সু নরম করে। সুম্মা ক্বাসাত, কা হবে না, জিব্বার গোড়া থেকে ক্বাসাত কুলুবুকুম, কুলু একালিপ টান, জিব্বার গোড়া থেকে কুলুবুকুম। মিম সাকিনের পরে আসছে মিম, মিম সাকিনের পরে মিম, মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনের গুণ্য হয়। তাহলে এখানে মিম সাকিনের পরে মিম আসছে, এই মিমে তাসদীদ ধরে গুণ্য করে মিলাতে হবে। এখানে তাসদীদ ধরলে সাকিন তাসদীদ পাশাপাশি, এই সাকিন আলা মিম পড়া যাবে না, এই তাসদীদ আলা মিম পড়তে হবে। এই কু মিলবে এই মিমের সাথে এরপর গুণ্য হবে। বুকুম, মিমে তাসদীদ দুইবার, পরের মিমে জের, এই মিম মিলবে এই নুনের সাথে মিন। এখানে আসছে আবার নুন সাকিন, নুন সাকিনের পরে বা, নুন সাকিনের ইকলাফ, নুন সাকিনের পরে ইকলাফ হলে, নুন সাকিন অথবা তানমিনের পরে বা আসলে ইকলাফ, নুন সাকিন অথবা তানমিনকে পরিবর্তন করে মিম ধরে পড়তে হয়। এখানে দেওয়া আছে মিন, পড়তে হবে মিম, এখানে ছোট মিম দেওয়া আছে। মিম ব দি, বা মিলবে আইনের সাথে ব দি, মিম ব দি। কুলুবুকুম মিন বাদি সুম্মা ক্বাসাত
কুলুবুকুম মিন বাদি যালিকা, যা খাড়া জবর একালিপ টান নরম করে, যালিকা ফাহিয়া, ফা হি ইয়া জবর ইয়া, ফাহিয়া। আমরা অনেকে কিন্তু ফাহিয়া পড়ি, আ হবে না, ইয়া, জিব্বার মাঝখানে উঠে তালুতে লাগবে, ইয়া, ফাহিয়া। কাল, এই কামেল বেলাম সাথে কাল, আলিফ খালি পড়তে হবে না, কাল হিসাব দিয়ে, হিজা একালিপ টান, হিজা রতি, রা হবে না, রতি। আও দুই হরফ মিলে, আও। আর সাদ্দু, আর সাদ্দু দালে দাঁড়িয়ে দুইবার, সাহস হবে, আর সাদ্দু। কস, কাস হবে না, কস। ওয়াতান, কস ওয়াতান, এখানে আসছে তো অক্ষে মুতাল্লক, এখানে অক্ষ করা যাবে, মিলিয়েও করা যাবে। অক্ষ করলে গোলতা তার নিজের রূপে চলে যাবে। নিজের রূপ হলো হা, হায় সাকিন হয়ে যাবে। হা সাকিন হলে ওয়া মিলবে হায়ের সাথে, ওয়াহ, কস ওয়াহ। আর মিলিয়ে পড়লে তানবিন ধরে পড়তে হবে। তানবিন ধরলে পরের হরফে ওয়া, এখানে তাজদিদ ধরে মিলাতে হবে, দুই জবরের এক জবর ওয়ার সাথে মিলবে, তখন পড়তে হবে কস ওয়া তাও ওয়া ইন্না, এভাবে। যেহেতু আমরা অক্ষ করবো, এখানে গোলতা তার নিজেরও হা হয়ে যাবে, হায় সাকিন হয়ে যাবে, কস ওয়াহ। ذلك فهي كالحجارة أو أشد قسوة ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة وإن অজিব গুন্না وإن من এই নামের নামের সাথে আলিফ খালি পড়তে হবে না, মিনাল হিসাব দিয়ে, হিজা একালিফ টান মাঝের হলো, হিজার, রা হবে না, রজবর র, হিজার তাজিরতি, হিজারতি, লামা, লামা একালিফ টান, ইয়াতা ফাজ্জা, ইয়াতা কোনো টান নাই, ইয়াতা ফা, এই ফা মিলবে জিমের সাথে, ফাজ জিমে তাজির দুইবার, ফাজ্জা রু, ইয়াতা ফাজ্জারু। وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ মিন, নুন সাকিনের পরে হা, স্পষ্ট গুণনা হবে না, মিন হু, এই হু মিলবে লামের সাথে, হুল, মিন হুল। আন, নুন সাকিনের পরে হা, স্পষ্ট গুণনা হবে না, আন হারু। এখানে আসছে তোয়াক্ফে মুতাল্লক, অক্ষ করলে লাস্টের হরফে সাকিন হয়ে যাবে, মানে হা খাড়া যাবার একালিপ টান, একালিপকে তিন আলিপ টেনে আন হার, রয়ে সাকিন হয়ে যাবে, মিনহুল আনহার। এই নুন সাকিনে গুণ্য হবে না হা আসার কারণে, এই নুন সাকিনে গুণ্য হবে না হা আসার কারণে, অর্থাৎ নুন সাকিন তানবিনের পরে হামজা হা আইন হা গন খ, এই ছয়টা হরফ আসলে নুন সাকিন তানবিন গুণ্য হয় না, স্পষ্ট করতে হয়, মিনহুল আনহার। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। ওয়া ইন্না অজিব গুন্না, ওয়া ইন্না মিনহা স্পষ্টভাবে গুন্না হবে না, ওয়া ইন্না মিনহা একালিপ টান, লামা একালিপ টান, মা, লামা। ইয়াস, শাস হবে, সিনে তাজদিদ দুইবার, ইয়াস, পরে সিনে জবর সা, সা মিলবে কফের সাথে, শক, ইয়াস শক, পরের কফে জবর ক, কা হবে না, জিভের গোড়া থেকে, শক ক, ইয়াস শক ক, কফের কু, শক ক কু, এখানে ক তিনবার, এখানে দুইবার, এখানে একবার, ইয়াস শক ক কু, লামা ইয়াস শক ক কু, ফায়ক খ, ফায়ক রুজু, কোনো টান নাই, ফায়ক রুজু মিনহু, মিন নুন সাকিনের পরে হা স্পষ্ট, মিন হুল, এই হুমুল পেলাম সাথে, হুল আলিফ খালি পড়তে হবে না, মিন হুল মা, এখানে মিমুল মা এক আলিফ টান, একই শব্দে গোল হামজা, এই জন্য চার আলিফ টান হবে, মাদে মুত্তাসিল। এখানে অক্ষ করব, অক্ষ করলে হামজায় সাকিন হয়ে যাবে, মিন হুল মা, চার আলিফ টেনে হামজা এসে পড়বে, হামজায় সাকিন হয়ে যাবে, ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু, ওয়া ইন্না অজিব গুন্না, ওয়া ইন্না
ইন্না মিনহা একালিপ টান, মিন গুন্না হবে না। ওয়া ইন্না মিনহা লামা একালিপ টান। ইয়াহ বিতু, ইয়া মিলবে হায়ের সাথে, ইয়াহ বিতু কোনো টান নেই। মিন নুন সাকিনের পরে খ স্পষ্ট হবে, মিন গুন্না হবে না। ইয়াহ বিতু মিন খস, খ মেলবে সিনের সাথে, খস। ইয়া তি, এই তি মেলবে লামের সাথে, তিল। আল্লাহ শব্দের লামের ডানে জের, এই জন্য লা হবে, ল হবে না। খাড়া জবরের জন্য একালিপ টান, তিল্লাহি। এখানে মুতাল্লাক অক্ষ, অক্ষ হলে লাস্ট হরফে সাকিন হয়ে যাবে। মাদের হরফে পর হরফে অক্ষ হওয়ার কারণে তিন আলিপ টান হয়ে হাই সাকিন হবে। তিল্লাহ, লা তিন আলিপ টানে হাই এসে পড়বে। খশিয়াতিল্লাহ। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ওমা একালিপ টান হওয়ার কথা, এখানে কিন্তু একালিপ টান হবে না। কারণ কি, এখানে তাজদিদওয়ালা হরফ, তাজদিদওয়ালা হরফ শুরুতে ডান দিকে হরকতওয়ালা হরফ ধরবে, এই মা মিলবে লামের সাথে। আল্লাহ শব্দের লামের ডানে জবর, এই জন্য এখানে ল হবে। অমাল্ল খাড়া জবরের জন্য একালিপ টান। ওয়ামাল্লাহু বি গ গইন, কন্টিনিউলি শেষ অংশ থেকে গ একালিপ টান, গা হবে না। বি গ ফিলিন তানবিন, তানবিনের পরে আইন স্পষ্ট হবে, গুন্না হবে না। ওয়ামাল্লাহু বি গ ফিলিন আম্মা, আইন চাপ দিয়ে আ, আম মিমে তাজি তজিব গুন্না, পরের মিমে জবর, বাম পাশে খালি আলিফ একালিপ টান। আম্মা তা'মালুনা, এখানে অক্ষ হলে লু একালিপকে তিন আলিপ টানতে হবে, নুনে সাকিন হয়ে যাবে। তা কন্টিনিউলিতে সাবসিস্ট হবে, তা'মালুন। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ৭৪ নম্বর আয়াতের বাংলা অর্থ। এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, তা পাথরের মতো, বরং তার চেয়েও কঠিন। অথচ কিছু পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, কিছু পাথর ফেটে পানি বের হয়, কিছু পাথর আল্লাহর ভয়ে গড়িয়ে পড়ে। আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে অজ্ঞ নন। আফা তাতমাউনা, আফা তা, আর এখানে ত, পার্থক্য দেখুন। তা আকার প্রকাশ পায়, তয় আকার প্রকাশ পায় না। তাতো, তয় সাকিন কলকলা হবে। আমরা জানি কফ, ত বা জিম দাল, এই পাশে হবে সাকিন আসলে কলকলা হবে, তাই ত সাকিন কলকলা বাড়ি খাবে। তাতো, আফা, আফা তাতো কোনো টান নেই কিন্তু। আফা তাতো মা রুনা, রু আইন চাপ দিয়ে একালিপ টান, মা রুনা। এখানে আমরা পৃষ্ঠার শেষ, এই জন্য অক্ষ করি, তাহলে ও একালিপকে তিন আলিপ টানতে হবে। আফা তাতো মা রুন, এভাবে পড়তে পারি আমরা। পরের পৃষ্ঠে গিয়ে আমরা মিলিয়ে পড়ব। আফা তাতমাউন, পিছনের পৃষ্ঠে আমরা রেখে আসছিলাম আফা তাতমাউনা, মিলিয়ে পড়লে আফা তাতমাউনা আইয়ুমিনু, এভাবে মিলিয়ে পড়তে হবে। আলাদা পড়লে আন, নুন সাকিনের পরে ইয়া, এই তাজদিদ ধরে গুণ্যকারে মিলাতে হবে ঈদগামে বা গুন্না। তখন এই সাকিন আলা নুন পড়া যাবে না, কারণ সাকিন তাজদিদ পাশাপাশি হয়ে গেল। সাকিন তাজদিদ পাশাপাশি হলে সাকিন পড়া যাবে না, তাজদিদ পড়তে হবে। তাহলে আ মেলবে ইয়ার সাথে, আই, এরপরে গুন্না, পরে ইয়াই ফেস ইউ, এই ইউ মেলবে হামজার সাথে। এখানে ওয়া উপরে হামজা, ওয়া পড়তে হবে না, হামজা পড়তে হবে। হামজা সাকিন শক্ত, ইয়ক, আই ইয়ক মিনু একালিপ টান, মিনু। লাকুম কোনো টান নাই, লাকুম আই ইয়ুমিনু লাকুম। অকদে দাল সাকিন কলকলা, কা হবে না, ক। অকদে কানা, কা একালিপ টান, কানা। ফারিকুন, রি একালিপ টান, জেরের বা মিয়া সাকিন, ফারিকুন। এখানে তানবিনের পরে মিম, তাজদিদ ধরে মিলাতে হবে ঈদগামে বা গুন্না। দুই পেশের এক পেশ মিমের সাথে গুন্না হবে। ফারিকুম মিনহুম, এই নুন সাকিনের পরে হা স্পষ্ট হবে, মিনহুম। ইয়াসমাউনা, এখানে সবাই খেয়াল করুন, এখানে মিম সাকিনের পরে ইয়া, মিম সাকিনের পরে মিম, মিম সাকিনের পরে বা আসলে গুন্না হয়, এছাড়া গুন্না হয় না। এখানে কোনো গুন্না হবে না। মিনহুম ইয়াসমাউনা, ইয়াস শক্ত, মা রু চাপ দিয়ে একালিপ টান,
মাউনা। কালা খাড়া জবর এক লিপ টান, কালামাল্লাহি, কালামাল্লাহি, আল্লাহ শব্দের লামের ডানে জবর, এজন্য ল হবে, খাড়া জবরের জন্য এক লিপ টান, কালামাল্লাহি। আইয়ুমিনু লাকুম ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, কালামাল্লাহি সুম্মা মিমে তাজি তজিব গুন্না, সু নরম করে, সুম্মা কালামাল্লাহি সুম্মা ইউ হাররি, ইউ হাসাব দিয়ে রয় তাজি দুইবার, হাররি, ইউ হাররি ফুনাহু, ফু একালিপ টান, না টান নেই, হু উল্টাবে একালিপ টান, ফুনাহু মিন, নুন সাকিনের পরে বা ইকলাফ, নুন সাকিনের ইকলাফ, এই নুন সাকিনকে পরিবর্তন করে মিম দ্বারে গুণ্য করে পড়তে হবে, মিম বাদি, বা মেলবে আইনের সাথে বাদি, মিম বাদি, আইন চাপ দিয়ে, সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি, মা একালিপ টান, মা আকালু, আ সব দিয়ে, আ ক, কা হবে না, আকালু একালিপ টান, আকালুহু, অহুম ইয়ালামুন, অহুম ইয়ালামুন, এখানে অক্ষ হবে, অক্ষ হলে এই মু একালিপকে তিন আলিপ টানতে হবে, আর ইয়া, ইয়া মেল বাইনের সাথে ইয় কণ্ঠনিতে সব দিয়ে, ইয়ালামুন তিন আলিপ টান হবে, লাস্ট হবে সাকিন। সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি, মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। ৭৫ নম্বর আয়াতের বাংলা অর্থ, তোমরা কি আশা করো তারা তোমাদের কথা মেনে নেবে? অথচ তাদের একদল আল্লাহর বাণী শুনে তা বুঝত, তারপরও জেনে শুনে বিকৃত করত। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।